গুড মর্নিং বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল ডেইলি ডেইলি দিনের কাজকর্ম। তো দেখো, প্রথমে উঠেই অনেকটা মোটা হয়ে গেছি, তো একটু ব্যায়াম করা শুরু করে দিলাম। আর আমি যে জায়গাটায় একটু ব্যায়াম করি সেই জায়গাটায় আজকে আর করতে পারছি না, হাঁটতেও পারছি না। কেননা কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে প্রচণ্ড জল আমাদের উঠানে। তো দেখতে পাচ্ছ এক সাইড দিয়ে উঠানে ভর্তি জল। তো আজকে সেরকম কিছু করতে পারবো না, হালকা হালকা একটু ব্যায়াম করে নেব। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো আমি ফটাফট একটু ব্যায়ামটা করে নিচ্ছি। আমি সেরকম ব্যায়াম করতে পারি না বন্ধুরা। তো আমার ব্যায়াম করা হয়ে গেল, এখন শুরু করে দিলাম উঠান ঝাড়া। আজকে উঠানটা বেশি একটা ঝাড়তে পারবো না, কেননা সব দিকে জল, যে দিকটা শুকনা শুকনা সেই দিকটা একটু ঝেড়ে নেব। আর বাচ্চারাও এখনও উঠে নেই, তোমাদের দাদাভাইও এখনও উঠে নেই। আমি উঠেছি 5:30টার দিকে। তো 5:30টার দিকে উঠে কাজ চালু করে দিয়েছি। আর আমার তুলসী তলাটা দেখতে পাচ্ছ, একদমই তুলসী তলায় হাত দেওয়া যাচ্ছে না কিছুদিন থেকে, কেননা আমাদের অসুস পড়ে গেছে। দেওরের, আমার যে ছোট দেওরের ছেলে হয়েছে, যার কারণে এখন আর তুলসী তলায় হাত দিতে পারছি না। দেখো তুলসী তলার অবস্থা কি হয়ে আছে, পাতা পড়ে শেষ, তুলসী পাতা পড়ে একদম, মানে কি বলবো তোমাদেরকে। আর জলটাও তো এখন আসবে না, জলটা আস্তে আস্তে 8টা বাজবে। তো আমার ঝাড়াও হয়ে গেল। এখন বালতিতে একটু জল ভরে নেব। সবার প্রথমে আগে সিঁড়িটা ধুয়ে নিতে হবে, কেন বলো তো? রাত্রেবেলা করে যে জুতোগুলো হয়, জুতোগুলো সব সিঁড়িতে উঠিয়ে রাখি, নইলে আমাদের এখানে আবার যখন তখন বন্যা চলে আসে। আর কি বলবো, উঠানে দেখো, উঠান ভর্তি জল, রাতেবেলা বৃষ্টি হয়েছে তো। এখন শুরু হয়ে গেল ঘর বারান্দা ঝাড়া। ঘর বারান্দা আগে ছেড়ে নেব। এটা তো ডেইলি রুটিন, তাই না? এটা করতেই হবে। সকালে উঠে অনেকটা কাজ থাকে, আর এই সব কাজগুলো না করলে হয় না, তোমরা সকলেই জানো। আর দেখো জলটা আজকে সারাদিনে যে কখন শুকাবে ঠিক বলতে পারছি না, কেননা আমাদের এখানে জলটা যাওয়ার একদমই জায়গা নেই, যে জলটা কোথাও যে যাবে। তাই জন্য কি বলতো, জলটা শুকাতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে বাসনগুলো বের করে নিলাম, এখন বাসনগুলো মেজে ফেলবো।
আর ওখানে যে গামলাটা দেখতেছো ওই গামলাতে হচ্ছে ভাতগুলো রেখে দিই, বাসি ভাত বা যে কোনো ভাত হলে ওখানে রেখে দিই। কেননা বাড়িতে তো জানোই অনেক হাঁস মুরগি আছে, তো ওই জায়গাটায় দিয়ে রাখলে হাঁস মুরগিগুলো ভালো মতো খেতে পারে। আর ওই জায়গাটা একটু পাখা করাও আছে, ভাতগুলো ওখানে পড়লে জল ঢেলে দিলে চলে যায়। আর অন্য কোথাও দিলে কি বলে তো মাটিতে একদম কাদা কাদা হয়ে যায়, যার জন্য আমি ওখানেই ভাতগুলো রেখে দিই যাতে হাঁসগুলো ঠিকঠাক মতো খেতেও পারে। তো বাসনগুলো এখন ধুয়ে ফেলি। আর বন্ধুরা, একা একা ভিডিও করা তোমরা তো জানো। আর কি বলবো, সব থেকে বড় কথা, আমি যে ভিডিও করি আমার রিং লাইটটাই নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট বলতে ভুল, মানে পড়ে ভেঙে গেছে রিং লাইটটা। আর কাউকে দিয়ে যে আমি মানে ক্যামেরাটা ধরাবো তো সেরকম উপায়ও নেই। তোমাদের দাদাভাই তো উঠেই নিজের কাজকর্ম করে, যাই হোক আমারও অনেকটা হেল্প করে দেয়, তারপরে চলে যাবে দোকানে। আর বাচ্চাদেরকে কি বলবো, ওদের তো পড়াশোনা থাকে, অতটা হয় না। তো এখন আমি ঘর বারান্দা একটু মুছে নিচ্ছি। আর দেখো, এটা নিয়ে আমার মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এগুলো দিয়ে আমি ঘর মুছবো। তো জানতাম না কীরকম হয় এগুলো দিয়ে ঘর মোছাটা। তো কালকে তোমাদের দাদাভাই এটা নিয়ে আসছে, আর আমি এমনি সত্যি কথা বলতে হাত দিয়েই আমি ঘর মুছি। তো একটা জিনিস আমি বুঝতে পারলাম, সত্যি কথা বলতে হাত দিয়েই ঘর মোছাটা আমার কাছে ভালো লাগলো এটার থেকে। এটা মানে আমার কাছে অতটা সুবিধা লাগলো না। হয়তো যারা সব সময় করে তাদের জন্য ঠিক আছে, আমি হয়তো ঠিকঠাক মতো করতে পারছি না, তাই জন্য আমার কাছে সত্যি একদমই সুবিধা লাগলো না। তো আমার কাছে হাত হাত দিয়ে যে ঘরটা মুছি ওটাই বেটার লাগলো। তো তারপরে আবার চলে এলাম দেখো বিছানা পরিষ্কার করতে। এই কাজগুলো তো খুব জরুরি, এগুলো না করলে হয় না, তাই না? ছেলে উঠে পড়েছে, ব্রাশ করতে চলে গেছে, তো আমি এখন বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেই। তো আমার বিছানা গোছানো হয়ে গেল, ছেলে এখন পড়তে বসে পড়লো, টিচার চলে আসবে, তার আগে আমি এগুলো পরিষ্কার করে তার
এই তো জামা কাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে। এখন রান্নাঘরের কাজ শুরু হয়ে গেল। তো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এলো বাজার থেকে। দেখো ফুলকপি, বেগুন, পাট শাক আর মাছ নিয়ে এসেছে, লঙ্কা নিয়ে এসেছে। তো কি রান্না করি এখনও ঠিক বলতে পারছি না। ও আলু নিয়ে এসেছে। তো যেটা রান্না করব তোমাদেরকে দেখাবো। লঙ্কার সব হচ্ছে ডাঁটাগুলো ফেলে দিলাম, তাহলে কি বলতো লঙ্কাটা ভালো থাকবে। আর দেখো আমার ভাতটা হয়ে গেছে, ভাত আমি উপর দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আবার খাওয়া দাওয়া করে চলে যাবে দোকানে। তো দেখো ভাত হয়ে গেছে, আর আলু ভাজা করেছি, আর করেছি দেখো মাছ। তো এগুলো দিয়ে বাচ্চাদেরকে এখন আগে খাই। তো বন্ধুরা, এই যে 12টা বেজে গেছে, জলও চলে আসছে। এখন দেখো আমি অনেকগুলো বোতল হয়ে গেছে, মানে আগামী দিন ঠিকঠাক মতো জল ভরা হয়নি বৃষ্টির কারণে। তো সব বোতলগুলো মেজে তারপরে বোতলগুলো ভরবো। আর দেখো রান্নার পরে কতগুলো বাসন হয়ে গেছে, ওই বাসনগুলো এখন মেজে নেব। যাই হোক, দেখো ট্যাঙ্কিটাও ভরে গেল। তো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো ভরে নেব। আবার জলের ঠিক নেই, কখন যে চলে যাবে তার কোনো গ্যারেন্টি নেই, যখন তখন জলটা চলে যেতে পারে। তো সবার আগে বোতলগুলো ভরে নিই। আমাদের এখানে 12 বছর, মানে 12 বছর বললে ভুল, মানে 12 মাস আমরা বোতলেই জল খাই। কেন বুঝতেই পারছো, তোলা জল। আর বোতলে জলটা খেতে সবারই সুবিধা হয়, একমাত্র আমি ছাড়া। আমি বিশেষ করে গ্লাসে জলটা খেতে ভালোবাসি। আর আমার মনে হয় গ্লাসের জলটাই আমি আর কি তৃপ্তি মতো খেতে পারি। তো ঠিক আছে, জলটা ভরে নিই, পরে আবার আসছি, ততক্ষণে দেখতে থাকো। তো বন্ধুরা, দুপুরবেলা আর ভিডিওটা শ্যুট করা হয়নি। এখন মনে পড়ে গেল যে ভিডিওটা তো আমি শেষ করিনি। তো এখন দেখো রেডি হয়ে গেছি, বাজারে যাব একটু, মানে শপিং করতে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো। দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও আবারও নিয়ে আসছি তোমাদের সামনে। ততক্ষণের জন্য শুভ সন্ধ্যা, টাটা।